হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এসেছি পাস্তার একটি রেসিপি নিয়ে, সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতি। আপনারা সবাই টিপসটা ফলো করলে পরেই বুঝতে পারবেন। তো এখানে দুইটা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ সব নিয়ে নিয়েছি। এটা হচ্ছে রসুন কুচি, এটা আদা কুচি, এটা মরিচ কুচি এবং এটা পেঁয়াজ কিউব করে কাটা হয়েছে। এবার সবগুলো সরিয়ে নিব। এরপরে এখানে সস নিয়ে নিলাম, টমেটো সস। এরপরে টেস্টি সল্ট, লেবু, সয়াবিন তেল, মরিচের গুঁড়া, হলুদ, লবণ, ম্যাগি মশলা, পাস্তা, আর পাস্তার ভিতরে মশলা আছে, সজের গুঁড়া, দুটো ডিম। এখন একটি ডিম সিদ্ধ করে নেব। এবার ছিলে নেব। এবার ছিলে নেওয়ার পর এটাকে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেল। এখন এটাকে সরিয়ে একটি পাত্রে পানি নিয়ে গ্যাস মিডিয়াম আঁচে রেখে যতক্ষণ না ফুটতেছে ততক্ষণ পর্যন্ত, এরপরে এটাতে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব, 1 চা চামচের কম লবণ। এবার এটাকে ভালো করে নাড়া দিয়ে নিব যাতে তেলটা ভালোভাবে মিশে যায়। এরপর এটা ঢাকা দিয়ে ধুয়ে দেব যতক্ষণ না পর্যন্ত বলক আসে। এবার চলুন খুলে দেখি বলক এসেছে। হ্যাঁ, এবার বলক এসেছে। এর মধ্যে পাস্তা দিয়ে দিব, যেটা মোটা বেশি সেটা আগে দিব, কারণ আমি 2 রকম পাস্তা দিয়ে একসাথে ভাজিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালোভাবে নেড়ে এরপর এটাকে ঢাকা দিয়ে ধুয়ে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে ওয়েট করব। 10 থেকে 15 মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে, বাট এটা কিছুক্ষণ পর পর নাড়া দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। এবার এখানে মাস্তান মশলা, ম্যাজিক মশলা, আবার কেউ কেউ বলে ম্যাগি মশলা, এক এক জায়গায় এক এক রকমভাবে। এটা টেস্টি সল্ট, কেউ বা টেস্টি মশলা বলে, সামান্য দিব। এরপরে সব মিশিয়ে নেব। এরপর টমেটো সস, সব উপকরণগুলোকে মিশাবো ভালো করে। মিশিয়ে একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। হয়ে গেল। এবার এটা ঢাকনা খুলে দেখব হয়েছে কিনা। হয়ে গিয়েছে। এবার এটাকে ছেঁকে নেব। অবশ্যই ছেঁকার পর এটাকে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে। ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে গরম ভাবের জন্য। ছাঁকনিতে ছাঁকা হয়ে গেছে। দেখুন কি হলুদ পানি বের হয়েছে, নোংরা। এটা ফেলে দিয়ে এবার এটাকে খুব ভালো করে ধুতে হবে। চলুন ধুয়ে নেওয়া যাক। একদম ঠান্ডা পানি লাগবে। হয়ে গেছে। এবার একটি কড়াই বা যে কোনো একটা কিছু পাত্রে গ্যাস ওপেন করে এবার কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে নেব। নিয়ে এরপর তেল দিয়ে নেব। তেল দেওয়ার পরে তেলটা গরম হয়েছে কিনা সেটা হাত দিয়ে টেম্পারেচার মাপতে হবে। এবার হাত দিয়ে মেপে নিলাম, ঠিকঠাক আছে। এরপর রসুন কুচি, আদা কুচি, এরপরে পেঁয়াজ কিউব করে কাটা সেই পেঁয়াজগুলো, এরপরে মরিচ কুচি দিয়ে দিব। ভালো করে নেড়ে এরপরে মরিচ দেওয়ার পরে এর মধ্যে সামান্য কিছুটা লবণ দিতে হবে। তো আপনারা দেখুন কিভাবে করি। ভালো করে নেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে যে ডিমগুলো দিয়ে দিব। এরপরে সেই ডিমগুলো দেওয়ার পরে খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমগুলো ঝুরঝুরো হয়ে যাচ্ছে। একদম পুরের মতন বানিয়ে ফেলতে হবে। তো চলুন দেখি কিভাবে ঝুরঝুরো বানিয়ে ফেলবো। এই তো হয়ে গেছে। এবার এর মধ্যে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিব। এরপরে সেই পাত্রে অল্প একটু
পানি নিয়ে এর ভিতরে দিয়ে দেব। খুব ভালো করে নেড়ে নেব। এই রান্নাটা একবার করে খাবেন, দেখবেন সবারই ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর খুলে আবার নাড়া দিব যাতে লেগে না যায় তলে। আবার ঢাকা দিয়ে দিব। 5 মিনিট পর আবার খুলে নেব। এবার দেখুন একটা গ্রেভি ভাব এসে গেছে। এবার এর মধ্যে যে পাস্তাগুলো রেখেছিলাম ঝরা দিয়ে, লেবুটা দিয়ে খুব ভালো করে সে পাস্তাগুলোকে এর মধ্যে দিয়ে দিব আমরা। এই যে দিয়ে দিলাম। দিয়ে এবার পাস্তাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা মশলা দিয়ে দিব। একটি প্যাকেট রেখেছিলাম সেটা দিয়ে দিব, ম্যাজিক মশলা বা ম্যাগি মশলা যেটাই বলুন। দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। দেখবেন যাতে তলে না লেগে যায়। খুব ভালোভাবে নাড়তে নাড়তে এই তো আমাদের পাস্তা হয়ে গেছে। তো কীভাবে কী করেছিলাম, সো সবাইকে বলে রাখতেছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন সবাই। আর আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন। আর আপনারা এই রেসিপিটা পছন্দ হলে পরে আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন। এরকম আরও বিভিন্ন ধরনের রেসিপি বানাবো এই ফার্স্ট। আপনারা দেখতে থাকুন। খুবই মজা হয়েছিল, খেলেই বুঝতে পারবেন। তো চলুন এবার পাস্তাটাকে নামিয়ে নেওয়া যাক, নামিয়ে পরিবেশন করা যাক। রেডি। দেখুন কি মজাদার হয়েছে, সুস্বাদু আর কি সুন্দর গ্রেভি। খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন খুবই অসাধারণ হয়েছে, খুবই অসাধারণ। না খেলে বুঝতে পারবেন না। সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আজকের মতন আসি।